মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা স্কয়ার গাড়িও জব্দ করা হয়। মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে একটি নোহা স্কয়ার গাড়ি থেকে ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার লম্বা বিল হোয়াই কিয়ং এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশ জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ ঢাকা রুটে ইয়াবা পাচারের সাথে জড়িত ছিলেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ সানোয়ার আল আজাদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। আমাদের মুন্সিগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গতকাল আমরা গজারিয়া থানা বিভিন্ন এলাকায় আমরা মাদক বিরোধী উদ্ধার অভিযান পরিচালনা করি। স্যারের নির্দেশে স্যারও মুন্সিগঞ্জ জেলায় স্যার অভিযান পরিচালনা করেন। স্যারের নির্দেশে আমরা গজারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনাকালে রাত্রি ৩ ঘটিকার সময় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে ঢাকাগামী লেনে পাখির মোড়ে বাউশিয়া ইউপি এলাকায় বা পাখির মোড়ে একটি নোয়া স্কয়ার গাড়ি আটক করি আমরা। সেই গাড়ি থেকে একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদকালে তার দেহ তথ্য এবং বের করে দেওয়া মতে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করি এবং গাড়ি সহ আলামত জব্দ করে থানায় নিয়ে আসি। তার সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে এবং তার বিরুদ্ধে আইনগত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।